2024 সালের 21 জুলাই বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এক রক্তক্ষয়ী ও ঐতিহাসিক সন্ধিক্ষণে পৌঁছায়, যার অপেক্ষায় গোটা জাতি আদালতের দিকে তাকিয়েছিল। এই দিনের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চ হাইকোর্টের পূর্ববর্তী রায় বাতিল করে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগের ঐতিহাসিক রায় প্রদান করেন। আদালতের নতুন কোটা কাঠামো অনুযায়ী মেধা তালিকায় 93%, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারিত হয়। এই রায় আসার পর তৎকালীন আইনমন্ত্রী এটিকে সরকারের বিজয় হিসেবে উল্লেখ করলেও সারা দেশে অনির্দিষ্টকালের জন্য দ্বিতীয় দিনের মতো কঠোর কারফিউ বলবৎ রাখা হয়। মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ থাকায় দেশ কার্যত অবরুদ্ধ ও থমথমে ছিল এবং পরদিন 22 জুলাই সরকার এই ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে। আদালতের রায়ের মাধ্যমে প্রশাসনিক আইনি সমাধান আসলেও রাজপথের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন ও রক্তাক্ত, যেখানে ঢাকা সহ অন্তত 6টি জেলায় পুলিশের গুলিতে 19 জন প্রাণ হারান। শুধু রাজধানী ঢাকাতে চিটাগাং রোড, সাইনবোর্ড, ধানিয়া ও বসুন্ধরা প্রগতি সরণির মতো গুরুত্বপূর্ণ রাজপথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 10 জন নিহত ও শতাধিক আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 70 জনের বেশি গুলিবিদ্ধ মানুষ ভর্তি হন এবং ঢাকার মিরপুর 10 এলাকায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ম্যাস ট্রানজিট কোম্পানির 4টি বাস ভাঙচুর করে। এই উত্তাল দিনে আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক নাহিদ ইসলামকে সাদা পোশাকধারীরা অপহরণ করে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে অচেতন হওয়া পর্যন্ত তীব্র নির্যাতন চালায়। পরবর্তীতে তাঁকে ঢাকার পূর্বাচল এলাকার একটি ব্রিজের নিচে ফেলে দেওয়া হয় এবং এই ঘটনায় আন্দোলনকারীদের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে চরম বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। বিকেলে 3 সমন্বয়ক শাটডাউন স্থগিতের ঘোষণা দিয়ে কারফিউ প্রত্যাহার ও ইন্টারনেট চালুর দাবি জানালেও অন্যান্য সমন্বয়করা তা প্রত্যাখ্যান করে 9 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন। 56 জন ছাত্র নেতার স্বাক্ষরিত বিবৃতিতে সরকারের বিরুদ্ধে 3 শতাধিক হত্যাকাণ্ডের অভিযোগ এনে স্পষ্ট জানানো হয় যে এই রক্তের দায় কোনোভাবেই এড়ানো যাবে না। এই নৃশংস সহিংসতার ঘটনায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হামলার ঘটনাগুলোকে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে এবং ঢাকাস্থ দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মীদের নিজ দেশে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করে। সরকার আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিলেও বিএনপি ও জাতীয় পার্টির মতো বিরোধী দলগুলো সরকারের ব্যর্থতা ও রাষ্ট্রীয় মিডিয়া ব্যবহার করে দোষ চাপানোর তীব্র নিন্দা জানায়। চূড়ান্তভাবে 21 জুলাইয়ের এই ঘটনা প্রবাহ সাধারণ শিক্ষার্থীদের একাংশকে ঘরে ফেরার পথ দেখালেও ব্যাপক প্রাণহানির ক্ষোভ পরবর্তীতে সরকার পতনের 1 দফা দাবির ক্ষেত্র প্রস্তুত করে।